আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে আর সেই স্মার্টফোন দিয়ে UpMyChain নতুন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট, সেখানে আপনি অ্যাকাউন্ট খুলে মাস গেলে 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করতে পারেন খুব সহজে। আপনার যদি বেসিক কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, যেমন ধরুন থাম্বনেল ডিজাইন করা, মাইক্রোসফট ওয়ার্ডের টাইপিং করা, এছাড়াও বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইনের কাজ সহ অনেক ধরনের কাজ রয়েছে, যারা বায়াররা সেই কাজগুলো আপনাকে দেবে। আপনারা সেখানে কাজগুলো অর্ডার নিয়ে কাজগুলো 15-20 দিন বা 2 দিন 5 দিনের ভিতরে ডেলিভারি দিবেন। আর ডেলিভারি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেমেন্ট পেয়ে যাবেন। কীভাবে এখানে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়, পুরো ডিটেলস এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও না টেনে ধৈর্য সহকারে দেখার অনুরোধ থাকলো। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পেজটিকে ফলো করে রিকোয়েস্ট থাকলো। চলুন আর কথা বাড়াচ্ছি না, চলে যাই মূল ভিডিওতে। চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। এই কাজটি আপনারা ফোনের গুগল ক্রোম দিয়েও করতে পারেন। সিম্পলি গুগল ক্রোম ওপেন করে ওখান থেকে ডেস্কটপ মোডটা অন করে দিবেন, তাহলে পিসি ভার্সন হয়ে যাবে। আমি পিসি দিয়ে দেখাচ্ছি, তাই এখান থেকে আমার UpMyChain ওয়েবসাইটটি কপি করা ছিল, পেস্ট করে আমি এখান থেকে UpMyChainএর ওয়েবসাইটে প্রবেশ করলাম। এরপর এখান থেকে জয়নিং ফ্রিতে ক্লিক করব। জয়নিং ফ্রিতে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমার অ্যাকাউন্ট ওপেন করার পেজটি চলে আসবে। আপনার নেটের স্পিড যত ভালো হবে তত দ্রুত আসবে। আমার নেটের স্পিড মনে হচ্ছে একটু স্লো। হ্যাঁ, আমার কিন্তু চলে আসছে। এবার এখানে ফেসবুক এবং গুগলের দুইটা অপশন রয়েছে। আমি এখান থেকে সিম্পলি গুগল দিয়ে অ্যাকাউন্ট করতে চাচ্ছি, তাই আমি এখান থেকে আমার গুগলে জিতে ক্লিক করব। জিতে ক্লিক করলে আমার এখানে যেই জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করা রয়েছে সেটা দেখাবে। এখানে আমার এই জিমেলটা লগ ইন করা রয়েছে, আমার এটা শো করতেছে। আমি সিম্পলি এখানে ট্যাপ করলে আমার এটার সাথে অ্যাকাউন্টটি কানেক্ট হয়ে যাবে। আপনি চাইলে এটা ফেসবুক দিয়েও করতে পারেন, পাশে অ্যাপ ছিল, এটা ফেসবুকের সাথে কানেক্ট করে অ্যাকাউন্টও করতে পারেন। আমি জিমেল দিয়ে করব, তাই আমার জিমেলটা আগে থেকে লগ ইন করা ছিল, তাই জিমেল দিয়ে অ্যাকাউন্টটা ওপেন করতেছি। তারপর আপনার জিমেলে একটি ভেরিফিকেশন কোড যাবে, 4 থেকে 5 সংখ্যার একটা কোড যাবে। সেই কোডটা আপনার জিমেল ওপেন করে আপনার সেই কোডটিকে কপি করে নিতে হবে। আমি আমার জিমেলটাকে ওপেন করছি। আমার জিমেলে কিন্তু একটা মেল চলে আসছে, ডিজিটের কোডটা কিন্তু চলে আসছে প্রাইমারিতে। আমি এখান থেকে আমার জিমেল প্রাইমারিতে ক্লিক করব। দেন দেখতে পাচ্ছেন উপরে ভেরিফিকেশন কোড নামের একটা মেল চলে আসছে। একটু নিচে আসলে দেখবেন ভেরিফিকেশন কোড 4 ডিজিটের একটি কোড আছে, এটাকে আমরা সিম্পলি কপি করে নিব। তারপরে এখান থেকে পেস্ট করে দিয়ে সাবমিট করলে আমার ইমেলটা ভেরিফিকেশন হয়ে যাবে। এটা নেটের স্পিড ভালো হলে, আমার নেটের স্পিড মনে হয় স্লো করতেছে, যার কারণে আসতে দেরি হচ্ছে। এখান থেকে সাবমিটে ক্লিক করলে দেখেন আমার ওখানে সাকসেসফুল কিন্তু দেখাই দিয়েছে। তারপর এখান থেকে আপনার অ্যাকাউন্ট ম্যানেজ অ্যাকাউন্ট, এখানে আপনার অ্যাকাউন্টটি একটু সেট আপ করে নিতে হবে। এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন, আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজে পারদর্শী সেটা দিবেন। আমি বেঙ্গলি দিব প্রথমে আমি বাংলা দিব, বেঙ্গলি, তারপর ইংরেজি দিব, দেন লাস্টে একটু হিন্দি দিব। 3টা ভাষা আমি এখান থেকে সিলেক্ট করলাম। তারপর নিচে এখানে বেসিকটা ইংলিশ লেভেল আমার বেসিক, এটা দিয়ে সেভ করে দিব। এখানে কিন্তু বেসিক আমার কিন্তু অ্যাকাউন্ট সেট আপ করা হয়ে গেল। এখানে ডিলেটেড অ্যাকাউন্ট থেকে আমরা এখানে জাস্ট পাসওয়ার্ডটা সেট আপ করে নিব। আমার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে পারেন। আমি আপাতত পাসওয়ার্ড সেট আপ করে নিতে চাচ্ছি না, আমি পরে পাসওয়ার্ডটা সেট আপ করে নিব। আপাতত এমনই থাক। এর নিচে আপনার রিসেট পাসওয়ার্ডের সিস্টেমও আছে। আপনার চাইলে নিচে রিসেট পাসওয়ার্ডে গিয়ে পাসওয়ার্ডটা আপনি যদি দিয়ে থাকেন, পরবর্তীতে রিসেট পাসওয়ার্ডে গিয়ে আপনারা পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারেন। এখানে রিসেট পাসওয়ার্ডের অপশন আমি যাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ওল্ড পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড দিলে আপনার পাসওয়ার্ডটা রিসেট হয়ে যাবে।
তারপর এখান থেকে আমরা এটা ক্লোজ করে আমরা মেহেদি হাসানে এখানে গিয়ে ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে আসলে এখানে দেখতে পারবেন আপনি আর সব মেসেজ, বায়ার যদি আপনাকে মেসেজ করে মেসেজে দেখতে পারবেন, তারপর আপনার রিভিউ দেখতে পারবেন, সমস্ত কিছু এখানে আসলে আপনার ড্যাশবোর্ডে দেখা যাবে। এখানে অনেকগুলো অপশন রয়েছে, এই অপশনগুলোতে এক একটাতে এক এক সিস্টেম আছে, আপনারা দেখে নিতে পারেন। এখানে সেটিংয়ে যাব, তারপর প্রোফাইল সেটিংয়ে যেয়ে আমার প্রোফাইলটা একটু ভালোভাবে সেট আপ করে নিব। এখানে পার্সোনাল ডিটেলস, ইওর ডিটেলসে এখানে আমার প্রথমে জেন্ডার রয়েছে, আমি প্রথমে আমার জেন্ডারটা সিলেক্ট করব, আমি মেল, এখানে মেল দিব এবং মেহেদি হাসান তো দেওয়া আছে, মেহেদি হাসানটা এখানে সামনে এমডি দেওয়া নাই, আমি এমডিটা দিয়ে নিব। আমার এখানে আজান পড়তেছে, যাই হোক এখানে এমবিটা দিয়ে স্পেস দিয়ে নিব। তারপর নিচে আছে এখানে আমার রেটটা, সার্ভিস রেট আওয়ারলি, মানে ঘন্টায় আমি কত টাকা নিব। আমরা বেশি দেওয়াটা উচিত না এখানে, আর্লি প্রথম নতুন নতুন শুরু করলে আপনারা 10 দিবেন, আমি 10 দিচ্ছি এবং ফিক্সড প্রাইস এখানেও 10 দিবেন, এখানেও 10 দিবেন। এবার এখানে দিবেন আসছে শো আওয়ারলি রেট, এখানে এটা চাই সিলেক্ট করে দিবেন, শো আওয়ারলি রেট। তারপর শো আওয়ারলি রেট এখানে দেওয়ার পর আপনার নিচে আপনার কাজের একটা ডেসক্রিপশন না একটা টাইটেল দিয়ে দেবেন, আপনি কি টাইটেল দিতে চাচ্ছেন টাইটেল দিয়ে দেবেন। নিচে আপনার একটি ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশনটা লিখে দিবেন। আমি আপাতত দিতে চাচ্ছি না, আপনারা আপনার পছন্দ মতো টাইটেল এবং নিচের ডেসক্রিপশন, আপনার অ্যাকাউন্টের ডেসক্রিপশন এবং টাইটেল আপনার মনের মতো ইচ্ছা মতো দিয়ে দিবেন। আমি ওইটা আপাতত দেখাচ্ছি না, তারপর একটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন এখানে প্রোফাইল পিকচার এবং ফেসবুকের মতো প্রোফাইল পিকচার এবং ব্যানার দেওয়ার সিস্টেম রয়েছে, পিছনে ব্যাকগ্রাউন্ড পিকচারও দেওয়ার সিস্টেম রয়েছে। আমরা আপনাদেরকে নেক্সট স্টেপে সেটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কিন্তু প্রোফাইল পিকচার এবং নিচে ব্যানার ফটো, দুইটা ফটো দেওয়ার অপশন রয়েছে। এখানে আপনি আপনার প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে দিতে পারেন, যেখান থেকে পিসি যেই জায়গাতে আছে সেখান থেকে আপনারা সিম্পলি ওপেন করলে ওপেন হয়ে যাবে। আপাতত আমি প্রোফাইল পিকচার এবং ব্যানার পিকচার কিছুই দিতে যাচ্ছি না, আমি প্রোফাইল পিকচার এবং ব্যানার পিকচার কোনোটাই দিতে যাচ্ছি না, তাই আমরা এটা স্কিপ করে যাচ্ছি। এবং এখানে আপনি যদি প্রফেশনাল হয়ে থাকেন তাহলে প্রফেশনাল দিবেন, না হলে পাশেরটা দিয়ে দেবেন। আমি প্রফেশনাল না, তাহলে সেজন্য পাশেরটা দিয়ে দিচ্ছি। এবার এখানে আমরা কোন বিভাগে বসবাস করে থাকি বা প্রথমে আপনার এখানে সেটা দিবেন। এটা আপনার কান্ট্রি, সম্ভবত এটা কান্ট্রি, আমি আমার বাংলাদেশটা সিলেক্ট করব। এখানে বাংলাদেশ খুঁজে বের করে নিতে হবে, এখানে বাংলাদেশ খুঁজে নিয়ে নিতে হবে। আমি খুঁজে পেতে একটু কষ্ট হচ্ছে মনে হচ্ছে। এখানে এ, তারপর বি, তারপর সি, এরকম অন্যান্য জায়গায় এরকম স্টেপ বাই স্টেপ থাকে, এখানে দেখছি এলোমেলো, যার কারণে নিজের কান্ট্রিটা খুঁজে পেতে একটু প্রবলেম হচ্ছে। বাংলাদেশটা খুঁজে পেতে কষ্ট, মানে এটা পেয়ে গেছে, বাংলাদেশ পেয়ে গেছে, এখানে বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, অ্যাড্রেসটা দিয়ে জাস্ট এখানে নিচে আছে জিপ কোড দেওয়ার অপশন, আপনারা জিপ কোড দিবেন। আমি এখানে আমার অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করছি, আমার অ্যাড্রেসটা এখানে আমার বিভাগের নাম খুলনা, আমি এখানে খুলনা দিলাম। খুলনা দিয়ে এলেই আপনার বিভাগীয় শহরটা চলে আসবে, খুলনা বাংলাদেশ। আমরা এখানে খুলনা দেশটা এখানে সিলেক্ট করে নিব। তারপর এখানে কুষ্টিয়া এবং নিচে জিপ কোড দিয়ে বসাই দিলে আপনার অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কুষ্টিয়া, নিচে কুষ্টিয়া।
তারপর নিচে যেমন আছে সেমন থাক, এখান থেকে সেভ করে দিলে আপনার প্রোফাইল পুরো কমপ্লিট। এটাই হলো UpMyChain-এর নতুন ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে অ্যাকাউন্ট কীভাবে করতে হয় এবং প্রোফাইল পুরো সেট করতে হয় কীভাবে, পুরো ডিটেলস আপনাদেরকে দেখাই দিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানাই দিবেন যে এই ফ্রিল্যান্সিংয়ে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়। সে সাথে আমি আপনাদের সাথে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।